অনেক রাত হয়ে গেছিলো, তার জন্য সব বাসন টাসনগুলো মেজে নিয়েছি, বিছানা সব তুলে নিয়ে এসেছি। যেহেতু ওই ঘরে ঘুমাই, তো বিছানা টিছানা সব কিছু তোলা হয়ে গেছে। কাপড় জামা দড়ি থেকে একেবারে সব এখানে ক্লিয়ার করে দিয়েছি। এখানে কালকে কাপড় কয়েকটা কাঁচা ছিল, সেইগুলো রয়েছে। এখানে কাপড় জামা ভাঁজ করে নিয়েছি, সব কিছুই মোটামুটি হয়ে গেছে। আর খালি তোমার ঘর ঝাড়বো, ঘর ঝেড়ে টেড়ে মুছে টুছে আমরা টিফিন করব, রান্না করতে হবে। যেহেতু তোমাদেরকে আগেও বলেছি যে ইন্ডাকশানে করব, তার জন্য একটুখানি লেট হবে। তো তাড়াতাড়ি করে ভাবছি যে কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। আজকে কতটা ব্লগ করতে পারবো জানি না। তো আমার মুখের কন্ডিশন খুব খারাপ হয়েছে, তো যাবো বাড়িতে গিয়ে একটুখানি আইব্রোগুলো করবো। তো এখানে দেখতে পাচ্ছ ঘড়িটা বাজে হচ্ছে 11টা। তুই যখনই টাইম বলিস তখনই 11টাই বাজে। তো 11টা বাজে। এখানে দেখতে পাচ্ছ ঘি দিয়ে রুটি রয়েছে, ঘি না বাটার দিয়ে রুটি রয়েছে। আর এখানে রয়েছে চা রয়েছে। দিদি আমরা এখন সব টিফিন করে নিচ্ছি। আর ফোনটা দেখা, মা রয়েছে। তো এরপরে কয়েকদিন ব্লগগুলোতে আমাদের পরপর সবাইকে একসাথে এক জায়গাতেই দেখবে। তো যাই হোক, চলো আগে টিফিনগুলো করিনি, এখনও রান্নার কিচ্ছু জোগাড় করিনি। ট্রেনে নিয়ে যাব খাওয়ার, সেটাও জোগাড় করতে হবে। বাড়িতে খাবো, সেটাও করতে হবে। তো চলো আগে সব কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে। এখানে দেখতে পাচ্ছ 1:20 হচ্ছে। তাড়াতাড়ি করছি, যত আমি ঘড়িটাও তাড়াতাড়ি মনে হচ্ছে আজকে চলছে। সেরকমভাবে রান্না বান্না এখনও করে উঠতে পারিনি। জোগাড় যান্ত্রী সব কিছু করা হয়ে গেছে আমার। এখানে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে এসছে, একদমই হয়ে এসছে। এখানে চিকেন রেডি আছে, এখানে ডিম নিয়েছি কালকের জন্য। যেহেতু এসি রয়েছে ট্রেনটা, সকালবেলা মানে দুপুরবেলা তাড়াতাড়ি দেখি খাবারটা খেয়ে নেবো, কালকে চেষ্টা করব। তো সকালবেলার জন্য মানে দুপুরে যেটা রান্না আর কি, সেটা ডিম কষা বানাবো, ওইটা নিয়ে যাব। আর এখানে চিকেনটা রয়েছে, চিকেনটা এখন খেয়ে নেবো আমরা ঘরে। আর তোমার ট্রেনে রাত্রের বেলা আজকে চিকেনই করে নিয়েছি, ডিম কষাটা তো হয়ে যাবে। এবার তাড়াতাড়ি করে খালি করছি, যেহেতু ইন্ডাকশন তোমাদেরকে আগেই বলেছি, তাই চেষ্টা করছি তাড়াতাড়ি করে নেওয়ার। দেখা যাক কত দূর করতে পারি। দিদি আইব্রো করতে গেছে, এখনও পর্যন্ত অত আসেনি। এখানে দেখতে পাচ্ছ, এখানে দিদিকে তো দেখা যাচ্ছে না কোথায় আছে না আছে। বেরিয়ে যাব আজকেই, লাস্ট হচ্ছে। খারাপ তো লাগছে দেখো, কিন্তু একটুকুনি তাও নিজেকে মানিয়ে নিয়েছি। কারণ হচ্ছে দিদি যাচ্ছে প্রথম কথা, তার জন্য একটুকুনি ঠিকঠাক রয়েছি যে দিদি যাচ্ছে। আর এমনিতে এতদিন এখানে থেকেছি তো, তাই একটুকুনি মনটা খারাপ লাগছে। ওখানে গেলে একটুকুনি মায়েরও সুবিধা হবে। আর আমি ওখানে গেলে আবার টিউশনসগুলোও স্টার্ট করে দেবো। তাই ভাবছি দিদির জন্য একটুখানি ভাবছি যে ও এসে মানে চলে এলে আবার ওর কষ্ট হবে, সেটাই ভাবছি বারবার করে। তো যাই হোক, চলো রান্নাটা আগে সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। টুকটাক করে দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে আসা হয়েছে, মানে ট্রেনে যেগুলো খাবো টুকটাক জিনিস, সেইগুলো নিয়ে আসা হয়েছে। তো এতটুকুই এখন অবধি। তো চলো এরপরে কথা হবে যখন রান্না টান্না করে নেবো, তারপরে একেবারে ডাইরেক্ট কথা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখানো এখানে ঘড়িতে এখন বাজতে যাও অলমোস্ট 1:25। আবার কখন অন করব জানি না। আজকেই লাস্ট ডে এখানে, মানে আর হয়তো কয়েক ঘন্টা পরে, হয়তো 4.5 ঘন্টা অবধি হয়তো আর এখানে রয়েছি। এরপরেই বেরিয়ে যাব এখান থেকে, মানে এই এলাকাটা হয়তো ছেড়ে দেব যেখানে রয়েছি সেখান থেকে। আবার যেখানে ছিলাম সেখানেই চলে যেতে হবে, এই হলো ব্যাপার। যাই হোক, পরে কথা হচ্ছে। শশা নিয়ে আসিস নি? শশা পাইনি, অনেক ঢাকায় ঢাকায় শশা ছিল। আমি তখন থেকে করছি যে ও কোথায়, আমি চিন্তা করে মরছি। আর ও গিয়ে গোলা আমাকে তখন বলেছে যে আমি ঘরের নিচেই আছি। ও গোলা নিচ্ছে, গোলা নিয়ে এসছে, এই যে গোলা খাচ্ছে। বললো আমি যাচ্ছি, দাঁড়া দোকান দিয়ে আসছি বলে টলে গিয়ে দেখো ও আর একটা গিয়ে নিয়ে এসছে কিনে। দেখা যাচ্ছে না, এই আর একটা ও গিয়ে কিনে এনেছে, এই আর একটা আমার কাছে রয়েছে। হাতটা লাল হয়ে গেছে, জিভটা
জিভ দেখছি, জিভও লাল লাল হয়েছে পুরো, একেবারে এই অবস্থা পুরো একদম ফুলিয়ে। পুরো একদম ইসের, আরে কি বলে, কালো আঙ্গুর যেমন থাকে এরকম হয়ে গেছে পুরো। চিকেন হচ্ছে, এখনো বসে রয়েছে। আমি রোজ গোলা আলাটাকে দেখি, মাঝে মধ্যে ওই দিকটা যাই না কিছু করতে, মাঝে মাঝে কাছাড়াও ফেলতে যেতাম, তো দেখতাম দাঁড়িয়ে আছে, কি জানি কত নেবে, 10 টাকা আছে, 20 টাকা আছে, 15 টাকা আছে। দেখতাম লোকটা দাঁড়িয়ে আছে, এই সামনেটাই দাঁড়ায়, জামা কাপড়ের দোকানের ওখানে। চলে আসি, হচ্ছে গোলাপি খানা ওগুলো, গোলাপি খাইয়ে बर्गर भी কি ওকে আগে ঝুঁকে নিয়ে গোলা যদি না দিয়ে পুরো মাটির মধ্যে শুয়ে পড়তি। দাদু ডাব্বার থেকে পয়সা চুরি করে নিয়ে কত গোলা। এটা ভালো লাগছে, বেশি যেগুলো দিয়ে দেয় না এক গাদা, সেগুলো ভালো লাগে। মিষ্টি কালাকাটটা স্নান করা হয়ে গেছে, একেবারে এখানে খেতে বসে গেছি। দেখো এখানে রয়েছে ভাত আর চিকেন, ওই যে চিকেন। তো আমার যা ভোলে বাবা আমার গোছানো ছিল আমি গুছিয়ে নিয়েছি, আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমার সব সেট রয়েছে। খালি আটা এখানে দেখতে পারবে নাকি কি জানি না, দেখা যাচ্ছে না। তো আটাও মেখে রেখে দিয়েছে, খালি পরোটা বানাবো। আর ব্যাগটা এখানে দেখতে পাচ্ছ যা যা জিনিসগুলো রয়েছে সেটা প্যাক করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পড়া তো সব কিছু হয়ে গেছে কমপ্লিট।